হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আমরা পিকে দে সরকারের প্রেসি ট্রান্সলেশন যেগুলো সলিউশন করছিলাম এক্সারসাইজের আনসলভ যেগুলো দেয়া আছে, আজকে তার 21 নম্বর সেকশনটা করবো, মানে 21 নম্বরের যে এক্সারসাইজটা আছে সেটা করব। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রথমে তোমাদেরকে প্যাসেজটা পড়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, দেন তোমাদেরকে কি করব, কিভাবে লিখবে প্রেসিটা উইদিন 1/3 করে বা 50 ওয়ার্ডসের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি কিভাবে লিখবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অলরেডি আমাদের 20টা কিন্তু ট্রান্সলেশন, 20টা কিন্তু প্রেসি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা করছি 21 নম্বর, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো কি বলেছে, বলেছে যে ইন দ্য বিগিনিং অফ দ্য 13th century ইউরোপ ফার্স্ট বিগ্যান টু হিয়ার অ্যাবাউট দ্য টার্টনস, তাই তো, হু কেম ফ্রম দ্য ফার ইস্ট অফ এশিয়া। আচ্ছা, ইন দ্য বিগিনিং অফ 13th century ইউরোপ, মানে 13th সেঞ্চুরির বিগিনিং এর দিকে ইউরোপ ফার্স্ট বিগ্যান টু হিয়ার অ্যাবাউট, তারা প্রথম, হ্যাঁ, ইউরোপে প্রথম টার্টনস সম্পর্কে জানা যায়। হু কেম ফ্রম দ্য ফার ইস্ট অফ এশিয়া, যারা নাকি ফার ইস্ট থেকে এসছে, ঠিক আছে? দে ওয়ার আ ওয়ান্ডারিং পিপল, যারা কিনা ওয়ান্ডারিং মানে ঘুরে ঘুরে বেড়াতো, এইসব এই পিপলরা। হু ডিড নট কাল্টিভেট দ্য ল্যান্ড, তারা জমি কাল্টিভেশন করতো না, মানে চাষবাস করতো না। বাট লিভড বাই ওয়ার অ্যান্ড প্লান্ডার, তারা লিভ করতো শুধুমাত্র যুদ্ধ করে আর ধ্বংস করে। স্যাভেজ ইন দেয়ার হ্যাবিটস, তাদের হ্যাবিটটাই স্যাভেজ ছিল, ঠিক আছে? আচ্ছা, মানে স্যাভেজ বলতে কি বলতো, মানে ডিস্ট্রাকশন করা, বন্য, ক্রুয়েল আর কি, এরকম টাইপের, হ্যাঁ। আচ্ছা, these terrible warriors mounted on their hardy ponies, তারা পনিজ মানে কি, দেখো পনি বলতে ওই মানে বেবি হর্স, ঠিক আছে, তাদেরকে বলে। তো সেই পনিজের উপরে করে, মানে হর্সের উপরে করেই তারা, ঘোড়ার পিঠে চেপেই তারা আসতো, ঠিক আছে? ওয়ার সুইপিং ওয়েস্টওয়ার্ডস আন্ডার দেয়ার চিফ চেঙ্গিজ, তারা ওয়েস্টওয়ার্ডের দিকে যায়, কার আন্ডারে, তার চিফ সেই সময় কে ছিল, চেঙ্গিজ, ঠিক আছে? ইন দ্য নর্থ one horde of them overran the east of Russia, while in the south another horde captured Baghdad, ঠিক আছে? তাহলে কোন কোন জায়গা, মানে হোর্ড মানে এক একটা দল, এক একটা মানে কালেকটিভ নাউন যেহেতু, হ্যাঁ। তো তারা কি করলো, ইস্ট অফ রাশিয়ার এক পার্টে ইনভেড করলো আর দখল করলো, মানে তারা যেহেতু স্যাভেজ করে বেড়ায়, মানে যুদ্ধের মাধ্যমে প্লান্ডার করে বেড়ায় সব সব জায়গায়, ঠিক আছে, ওইভাবে ক্যাপচার করে। অ্যানাদার ক্যাপচার্ড, আরেকটা দল যারা ছিল তারা কি করলো, ক্যাপচার করলো বাগদাদ, ইন 1258-এ। অ্যান্ড দেয়ার গ্রেট কিং কুবলা খান, তাদের গ্রেট কিং কে ছিল, কুবলা খান। তো কুবলা খান কি করলো দেখো, রেইনড ফ্রম পিকিং টু দ্য ক্যাসপিয়ান, দেখো পিকিং টু দ্য ক্যাসপিয়ান, এই জায়গা থেকে তারা রেইন করতো, বোঝা গেছে? দেখো প্রপার নাউন, এই জিনিসগুলো কিন্তু প্রপার নাউন, তোমাকে দেখে দেখতে হচ্ছে এটা কোনো জায়গার নাম হতে পারে, এটা কোনো জায়গার নামই, কারণ প্রপার নাউন তো জায়গার নামেই বসে, ঠিক আছে? দ্য টার্কস, হ্যাঁ, অলসো ওয়ার স্প্রেডিং অ্যাক্রস ফ্রম এশিয়া মাইনর ইনটু দ্য বালকানস অ্যান্ড ক্যাপচার্ড কনস্ট্যান্টিনোপল ইন 1453, ঠিক আছে? তারপর কি বলেছে দেখো, দ্য অ্যারাবস হু হ্যাড লং হেল্ড নর্থ আফ্রিকা ক্রসড ইনটু স্পেন অ্যাট জিব্রাল্টার, মানে যারা নাকি অ্যারাবস, মানে বাংলা যেটা বলি আর্য, তাই তো, অ্যারাবস হু হ্যাড লং হেল্ড নর্থ আফ্রিকা ক্রসড ইনটু স্পেন অ্যাট জিব্রাল্টার, তারা জিব্রাল্টার প্রণালী থেকে স্পেনকে ক্রস করে আসে। দাস ইউরোপ ওয়াজ রেইনড ইন বাই আ সেমি সার্কেল অফ ফিয়ার্স পিপল, তার মানে সেমি সার্কেল মানে অর্ধবৃত্তাকার ওয়েতে ফিয়ার্স পিপলরাই কিন্তু ইউরোপে রেইন করতে শুরু করে, ঠিক আছে? তো এইবার এখানে আমায় কি করতে হবে, প্রেসি লিখতে হবে এই প্যাসেজের ভিত্তিতে। তো এই প্যাসেজটা পড়ে প্রথমে তোমায় কি করতে হবে দেখো, একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি দিচ্ছি দেখো, ইউরোপ এনসার্কেলড, ঠিক আছে, দ্য অনস্লট অফ ইস্টার্ন ইনভেডার্স। ইউরোপ এনসার্কেলড দ্য অনস্লট অফ ইস্টার্ন ইনভেডার্স। অনস্লট মানে কি, যারা নাকি ডিস্ট্রাকশন করে বেড়ায়,
ডিস্ট্রাকশন করা, ঠিক আছে, মানে স্যাভেজ করা, এই যে এখানটায় যে লাইনটা পেলেন না, যে স্যাভেজ হ্যাবিট তাদের, ঠিক আছে, তো এইরকম। হুম, তো এটা হচ্ছে ইউরোপ এনসার্কেল টাইটেল দ্য অনস্লট অফ ইস্টার্ন ইনভেডার্স। ক্লিয়ার? এইবার আমি কি করব দেখো, এখানে আমি উইদিন 50 to 55 ওয়ার্ডসের মধ্যে একটা প্রেসি প্রিপেয়ার করেছি, সেটা তোমাদের লিখে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা তোমাদের মতো অবশ্যই প্র্যাকটিস করবে, সেম হবে এরম তো কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো ওয়ার্ড ইউজ করবে। তো আমি যেটা ভালো বুঝতে পেরেছি সেই অনুযায়ী কিন্তু আমি করেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি, এই সিরিজটা আমি কিন্তু লাস্টে প্লেলিস্ট দিয়ে দেবো, সেই প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। তো অলরেডি মিসলেনিয়াসের জন্য ক্লার্কশিপ যাদের আছে তোমাদের জন্য কিন্তু ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে, জিএস এর ব্যাচ চলছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা কি করতে পারো, এই ব্যাচে এনরোল করতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এই যে পিকে দে সরকারের সলিউশন সমস্ত কিছু দেখো, এখানে রিপোর্টস 100টা, প্রেসি দেখো এখানে 100টা, আরও 150টা এক্সট্রা, এগুলো কি পিকে দে সরকারের সলিউশনস, ট্রান্সলেশনের সলিউশনস, প্রেসি সলিউশনস, এই সমস্ত কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো বেঙ্গলি ডেসক্রিপটিভ, সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন, আরও এক্সট্রা অনেক কিছু আছে, যেগুলো একবার নেওয়ার পরে তোমার না ইন ফিউচার কোনো বই কিনতে হবে, না কোনো স্যারের কাছে যেতে হবে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা এগুলোই প্র্যাকটিস করবে, বেশি বেশি করে র্যান্ডম ওয়েতে প্র্যাকটিস করবে, এত কিছু আমরা দিচ্ছি যে এর বাইরে আর কিছু হতেই পারে না, মানে এগুলো করলে পরে তুমি পড়ে শেষ করতে পারবে না, এইটুকু আমি 100% অ্যাসিওরিটি দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, যে তোমার পক্ষে ওটা পড়ে কমপ্লিট করা সম্ভব না যা তুমি নোটস পাচ্ছ। ইভেন আমরা তোমাদের যে আপকামিং এক্সামস আছে, মেইনস এক্সাম, সেই পর্যন্ত কিন্তু গ্রুপে নতুন নোটসের আপডেট দেবো, ঠিক আছে। এমন নয় যে এখানে তোমরা 100টাই রিপোর্ট পাবে, এর থেকে অনেক বেশি পাবে, হ্যাঁ, কারণ নতুন নতুন কারেন্ট ইভেন্টস যেগুলো আসবে সেগুলো কিন্তু ওখানে ইনক্লুড করব, আর তোমরা সেইগুলো পেয়ে যাবে, যেগুলো কিনা তোমরা কোনো বই কিনলে এরকম ফ্যাসিলিটিস কিন্তু পাও না, ঠিক আছে। এই জিনিসটা দেখবে যে কারণ মাত্র সামান্য দেখো 599 টাকা ফিস, ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ ব্যাচ, এখানেই আমরা কিন্তু বাংলা আর ইংলিশের এত কিছু দিচ্ছি, যেটা আবার মেন্স পর্যন্ত আপডেটেড থাকছে। তার সাথে দেখো এখানে আমাদের জিএস ব্যাচ চলছে, হ্যাঁ, জিএস ব্যাচ অলরেডি 500 জনের ওপরে স্টুডেন্ট হয়ে গেছে। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই জয়েন করে যেও, হ্যাঁ। শুধু নোটস নেওয়ার ফ্যাসিলিটিসও আছে, আর মেইন ব্যাচে ক্লাস করা, লাইভ ক্লাস, এক্সাম দেওয়ার ফ্যাসিলিটিসও সমস্ত আছে, হ্যাঁ। তো তোমাদের যেটা খুশি তোমরা মানে নিতে পারো, এবং এখানে প্রচুর অলরেডি 60টা মতো টপিক করানো হয়ে গেছে, সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবার মেইনস এক্সাম পর্যন্ত টপিক দেওয়া হবে, ঠিক আছে। মাত্র ওয়ান টাইম ফিজ 799, আর যদি শুধু নোটস নাও সেক্ষেত্রে 599, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো ইন দ্য 13th century, Europe faced relentless মানে অবিরাম, অনবরত, হ্যাঁ, ইনভেশনস ফ্রম দ্য টার্টার্স, ঠিক আছে, লেড বাই চেঙ্গিস খান, তাই তো, চেঙ্গিস, CHENGHIS, চেঙ্গিস খান, হু র্যাভেজড, মানে ডিস্ট্রয় করা, র্যাভেজ মানে ডিস্ট্রয় করা, রাশিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, ঠিক আছে, ফুল স্টপ, বোঝা গেল। লেড বাই চেঙ্গিস খান হু র্যাভেজ রাশিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, একবারে ওইখানটায় ডাইরেক্ট মিডল ইস্টটা লিখে দিলাম। কুবলা খান ruled vast territories while
টার্কস সিজড কনস্টান্টিনোপল ব্র্যাকেটের ডেটটা দিয়ে দিই, ইয়ারটা 1453, ফুল স্টপ। বোঝা গেছে? কুবলা খান রুলড ভাস্ট টেরিটরিজ হোয়াইল টার্ক সিজড কনস্টান্টিনোপল। মিন হোয়াইল মানে ইতিমধ্যে, তাই তো? অ্যারাবস expanded from North Africa into Spain, surrounding Europe with formidable adversaries. ঠিক আছে? প্রতিকূলতা, ফর্মিডেবল মানে অদম্য, যেটাকে দমন করা যায় না, তাই তো? আচ্ছা, তো দেখো, মিনহোয়াইল অ্যারাবস এক্সপ্যান্ডেড ফ্রম নর্থ আফ্রিকা ইনটু স্পেন, হ্যাঁ, সারাউন্ডিং ইউরোপ, এখানে অ্যারাবরা কিন্তু এক্সপ্যান্ড করে এই জায়গাটায়, লাস্টে আমরা প্যাসেজে কিন্তু ওটাই পড়েছি। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের কি প্রেসি রাইটিং 21, এক্সারসাইজ 21 সলভড হয়ে গেল। হ্যাঁ, তো দেখো, ইউরোপ এনসার্কেল দ্য অনস্লট অফ ইস্টার্ন ইনভেডার্স, কি লিখলাম? ইন দ্য 13th century ইউরোপ ফেসড রিলেন্টলেস ইনভেশনস ফ্রম দ্য টার্টার্স led by Genghis Khan, who ravaged Russia and the Middle East. Kubla Khan ruled vast territories, while Turks seized Constantinople 1455. Meanwhile, দেখো, ইন 1455 দিলে তখন আবার একটা জায়গা খেয়ে যাবে, মানে কি ওয়ার্ড ওখানে বেড়ে যাচ্ছে কাউন্ট। ঠিক আছে? তো এখানে ব্র্যাকেটে দিয়ে দেবে, একসাথেই হয়ে যাবে। আচ্ছা, মিনহোয়াইল অ্যারাব এক্সপ্যান্ডেড ফ্রম নর্থ আফ্রিকা ইনটু স্পেন সারাউন্ডিং ইউরোপ উইথ ফর্মিডেবল অ্যাডভার্সারিজ। তো এই হচ্ছে গিয়ে সলিউশন। এবার তোমরা ওয়ার্ড কাউন্ট করো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এইভাবে চলতে থাকবে, তোমাদের জন্য কিন্তু আমি এগুলো সলিউশন প্রোভাইড করছি। যাদের যাদের অনলাইন ব্যাচে জয়েন করার ইচ্ছে, আশা করছি তোমাদের জন্য এতটাই বেনিফিশিয়াল হবে, এতটাই নোটস আমরা প্রোভাইড করছি, অবশ্যই কিন্তু সেখানে জয়েন করে যেও। ঠিক আছে? এটুকুই বলবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।